এলাকার মেম্বার যেখানকার হোক না কেন, আমি এখানকার কথা বাদ দিলাম, গরিবের পায়খানা চুরি করে নিল, দিল না গরিবকে, গরিবের জন্য কম্বল এসছে চুরি করে নিল, আমানতদারিতা নাই, তাকে সরকার আমানত দিয়েছে, তুমি গরিবকে পৌঁছে দাও, দিচ্ছে না। সমাজের লোক মসজিদের ফান্ডের টাকা কেসিয়ারের কাছে জমা করেছে, আমানত, তোমাকে আমানত রক্ষা করতে হবে। কেসিয়ার নিজের মন মতন করে বিক্রি টাকা খরচ করছে, জমি কিনছে, গাড়ি কিনছে, ব্যবসা করছে, আস্তে আস্তে মসজিদকে দিচ্ছে, তুমি খেয়ানতকারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করতেন, তিনি নবী হওয়ার আগে খাদিজার সঙ্গে তিনি ব্যবসা করেছেন, খাদিজার মাল দেখাশোনা করেছেন, তিনি শাম সিরিয়ায় বিজনেস করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল যাকাতের মাল, বাইতুল মাল, তিনি চেষ্টা করলে সেগুলো বিক্রি করে তিনি ব্যবসায় প্রতিষ্ঠিত ব্যবসায়িক হতে পারতেন, কিন্তু তিনি জানেন এটা খেয়ানত, লোক আমাকে বিশ্বাস করে আমার কাছে দিয়েছে, এই টাকা দিয়ে ব্যবসা করা জায়েজ নেই। অথচ ওই যে বললাম, একটা মসজিদে প্রত্যেক বছর কেসিয়ার চেঞ্জ হয়, যেই ক্ষমতায় আছে সে রাঘব বলের মতন গিলে, লোক যদি বলে হিসাব দাও, বলে আগের কেসিয়ারের কাছে আগে হিসাব লাভ, তারপর আমি দিব। প্রত্যেক বছর চেঞ্জ হচ্ছে, আমানতদারিতা নেই। আমাদের দুনিয়া এবং আল্লাহর নবীর দুনিয়া অনেক ডিফারেন্স, তিনি অনেক সচেতন। তিনি তাই যখন শেষ কথা বলছি, সময় শেষ হয়ে গেল, হজ্জাতুল বিদা তিনি বলতে লাগলেন, ওই যে ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, ওই আয়াতের তাফসীরে আছে, তিনি একদিন মসজিদে এসে বললেন, লোক সকল, তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি যাকে দুনিয়াতে অনেক কিছু দেওয়া হয়েছিল, অনেক কিছু অফার করা হয়েছে, তিনি তা গ্রহণ করেননি, তিনি তার রবের সাক্ষাৎকে পছন্দ করেছে। আবার বলি, তিনি বললেন, হে লোক সকল শোনাও। মসজিদের ভিতরে তিনি বললেন, তোমাদের মাঝে এমন একজন লোক যাকে দুনিয়ার অনেক কিছু দেওয়ার মতন অফার পেয়েছে, অনেক কিছু অফার পেয়েছে, কোনোটাই তিনি গ্রহণ করেননি, কিন্তু তার রবের সঙ্গে সাক্ষাৎ করাকে তিনি গ্রহণ করেছে। নবীজি বের হয়ে চলে গেলেন, হযরতে আবু বকর চোখের পানি মুছতে লাগলেন। লোকেরা বলছেন, আবু বকর কাঁদছেন কেন, কান্নার কি হলো? তিনি বললেন, বন্ধুরে, তোমরা বুঝতে পারো না, বিশ্ব নবীকে দুনিয়ার এত অফার দেওয়া হয়েছে, এত লোভ দেখানো হয়েছে, তিনি সেগুলো গ্রহণ করেনি, তিনি তার মালিক আল্লাহর সাক্ষাতের জন্য রাজি হয়ে গেছে, মানে নবীজি আর পৃথিবীতে থাকবে না। এ কথা কি তোমাদের বিবেকে একবারও বুঝে আসে না? তিনি দুনিয়াকে গ্রহণ করেননি। আল্লাহ নবী তাই বলছেন, আর দুনিয়া উসসিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। আল্লাহ সবাইকে দুনিয়ার লালসা থেকে বেঁচে থেকে, দুনিয়ার লোভ লালসা থেকে বেঁচে আখিরাতের মুখী হয়ে জীবন গড়ার জন্য আল্লাহ তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আপনি চাইছেন কখন আপনার আইফোন হবে, আপনার চিন্তাধারা উল্টা। অর্জন করা যায় হতো, তাহলে সবচেয়ে বেশি বড় লোক হতেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন, মদিনা মক্কার বুকে সব তাকে দেওয়া হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি তাও গ্রহণ করেননি, তিনি তাও সেটাকে নাকচ করলেন, অস্বীকার করলেন, তিনি গ্রহণ করলেন না। কারণ তিনি এই দুনিয়ার চাইতে পরকালকে তিনি বেশি প্রাধান্য দিয়েছিলেন। তাই তো তারা বিভিন্ন লোক এইভাবে দিতে দিতে বলা হলো, দুনিয়ার নেতৃত্ব তোমাকে দেওয়া হবে, ক্ষমতা তোমাকে দেওয়া হবে, তোমার কোনো কিছুর অভাব থাকবে না, সব কিছু পরিপূর্ণতা হবে। তুমি বলো কালেমার দাওয়াত বন্ধ করবে? তিনি বলেছেন জি না। তিনি বলেছেন, দুনিয়াটা ভোগ বিলাসীর জন্য নয়। তিনি বলেছেন, দুনিয়াটা ভোগ বিলাসীর জন্য নয়। তিনি বলেছেন, আদ-দুনিয়া উসসিজনুল মুমিন, এই মুমিনটা হলো কষ্টের জায়গা, যেমন জেলখানা। নবীজি বলেছেন, দুনিয়াটা কষ্টের জায়গা মুমিনদের জন্য, যেমন জেলখানা। জেলখানায় মানুষদের আনন্দ নয়, আরাম আয়েশ হতে পারে না জেলখানায়। নবীজি বললেন, একজন মুমিনের দুনিয়াটা হলো জেলখানার মতন,
আল্লাহ নবী বললেন, আর দুনিয়া উসিজ্জুনুল মুমিন, মুমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানার মতন কষ্ট, বিপদ, মুসিবত, অত্যাচার, জুলুম, নির্যাতন এসব মুমিনের জীবনে দুনিয়াতে আসবে। জান্নাতুলিল কাফের, কাফের অস্বীকারীদের জন্য দুনিয়াটা জান্নাত, দুনিয়াটা আরাম, দুনিয়াটা ভোগবিলাসী, দুনিয়াটা আনন্দ, দুনিয়াটা হই হই করে পার করবে কাফের বেঈমানেরা। তাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অর্থ দিয়ে, ক্ষমতা দিয়ে, লোভ দেখিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার মোহে ফেলানো সম্ভব হয়নি। তাই আল্লাহ তাআলা বললেন, তাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্রে বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরুস সাবিল। তিনার কাছে বিভিন্ন অপশন ছিল। তিনি যদি মনে করতেন দুনিয়াতে আনন্দ ফুর্তি করবেন, তিনার মতন আনন্দ ফুর্তি করার মতন ক্ষমতা দ্বিতীয় আর কেউ হতে পারত না। তার মতন সুখী মানুষ দুনিয়াতে আর কেউ হতে পারত না, কিন্তু তিনি তা গ্রহণ করেননি। হাদিসের ভিতরে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলছেন, নবী এবং তার সঙ্গীদের জীবন কেমন ছিলেন, রাসূল এবং তার সঙ্গীদের দুনিয়া কেমন ছিলেন। আবু হুরায়রা তিনি বলেন, আমি 70 জন আসহাবে সুফফাকে দেখেছি। আবু হুরায়রা বলেন, আমি 70 জন সাহাবীকে দেখেছি যারা রাসূলের ছাত্র, নবীর মাদ্রাসায় পড়তেন, আসহাবে সুফফা। সেই 70 জন এমন অবস্থায় দুনিয়া পার করেছে, আমি নিজে দেখেছি। তাদের 2টি কাপড় ছিল না, কারো একটি ছিল লুঙ্গি, কারো একটি ছিল উপরের জামা, 2টি একসঙ্গে কারো ছিল না। তিনি বলেন, আমি তাদের দেখেছি, তাদের জামাগুলো কারো লুঙ্গি ছিল, কারো আপনার কিনা উপরের জামা ছিল। যেটা লুঙ্গি ছিল, লুঙ্গি পরলে তারপরও হাঁটু বের হয়ে যেত। একটাকেই কোনো রকম করে কেউ গলাতে বেঁধে নিত, ওটাকে লজ্জাস্থান এবং শরীরকে ঢাকার চেষ্টা করত, কিন্তু লজ্জাস্থান বেরিয়ে যাবে এরকম অবস্থা, তারা তাদের হাত দিয়ে তাদের লজ্জাস্থানকে ঢেকে নিত। 70 জন সাহাবীকে আমি এই কষ্টের জীবন দেখেছি, যাদের একসঙ্গে 2টি কাপড় ছিল না, লুঙ্গি এবং জামা একসঙ্গে ছিল না। কারো লুঙ্গি ছিল তো কারো জামা ছিল না, কারো জামা ছিল তো কারো লুঙ্গি ছিল না। লুঙ্গি যার ছিল হয়তো তার টাকনো অবধি যেত না, গোড়ালো অবধি যেত না, অনেক শর্ট হতো। কারো জামা ছিল, জামা পরলে তো লজ্জাস্থান বেরিয়ে যাবে, লম্বা জামা ছিল কিন্তু লুঙ্গি জুটেনি, মনে হচ্ছে লজ্জাস্থান বেরিয়ে যাবে, তাই তারা হাত দিয়ে লজ্জাস্থানকে ঢেকে নিত। এইরকম কষ্টের জীবন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা গ্রহণ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার তৃপ্তি সহকারে লাগাতার 2 দিন, তিনি বলেন পরপর তৃপ্তি সহকারে 2 দিন জবের রুটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার কোনো সময় খেতে পায়নি। একদিন হয়তো পেয়েছে, মাঝখানে 7 দিন পায়নি, মাঝখানে 4 দিন পায়নি, আবার একদিন পেয়েছে। পরপর 2 দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার তৃপ্তি সহকারে জবের রুটি তিনি খেতে পায়নি। এই অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইরকম অবস্থাতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। তার মানে তিনি অনেক কষ্টের জীবন গ্রহণ করেছেন, অনেক কষ্টের জীবন তিনি ব্যবহার করতেন, অনেক কষ্টে তিনি জীবন যাপন করে গেছেন। দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার লোভ তাকে ধরতে পারেনি। দুনিয়ার লোভ, দুনিয়ার লালসায় তিনি পড়েননি। তিনি একদিন জবের রুটি খেয়েছেন, পরপর কয়েকদিন পায়নি, আবার পেয়েছেন। এইভাবে কষ্ট করে দুনিয়া পার করেছেন। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুযোগ ছিল, বাইতুল মাল জমা হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রয়েছে, নেতা রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকাত জমা হচ্ছে, বাইতুল মালে অনেক মাল সম্পত্তি জমা হয়ে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিয়ত করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চেষ্টা করতেন, সেখান থেকে নিজে একটা বেতন নিতেন বা নিজে সেখান থেকে সুযোগ সুবিধা নিতে পারতেন, কিন্তু তিনি নেননি। কারণ তিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আমানতদার নেতা।
তিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আমানতদার নেতা। তিনার কাছে রয়েছে বাইতুল মাল, অঢেল সই সম্পত্তি রয়েছে, অনেক যুদ্ধের মাল সামান রয়েছে, সেগুলো জমা হয়ে আছে, অনেক জাকাত রয়েছে। তিনি পারলে নিজে সেগুলো নয় ছয় করে আনন্দ ফুর্তি করতে পারতেন, ভোগ বিলাসীর জীবন করতে পারতেন, কিন্তু তিনি হলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আমানতদার নেতা। আর বর্তমান যারা নেতা, বর্তমান যারা কেসিয়ার, বর্তমান যারা কমিটি দেখেন, তাদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন আমানতদারিতা নাই, তাদের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন আমানতদারিতা নেই। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে দিন নেই, যার মধ্যে দিন নেই তার মধ্যে আমানতদারিতা নেই। তাহলে আমানতদারি তার মধ্যে থাকে যার মধ্যে দিন আছে, ঈমান আছে, ইসলাম আছে, ওর মধ্যে আমানতদারিতা আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ না খেয়ে দিন পার করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ না খেয়ে দিন পার করেছেন। এরপরও তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরও তিনি আমানতের কিঞ্চিত পরিমাণ খেয়ানত করেননি। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বললেন, হে আমার বোনের ছেলে, আল্লাহর কসম, হে আমার বোনের ছেলে, এমনও হয়েছে। তিনি বললেন, কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, হে উরওয়া আমার বোনের ছেলে, তুমি শোনো, আমি কসম করে বলি, এমনও হয়েছে 2 মাস লাগাতার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে চুলহা জ্বলেনি। 2 মাস লাগাতার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে চুলহা জ্বলেনি, রান্না হয়নি। একদিন দুদিন নয়, তিনি আল্লাহর কসম করে বললেন। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, হে আমার বোনের ছেলে, তুমি শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারে এমনও হয়েছে একটানা 2 মাস আগুন জ্বলেনি, চুলহা জ্বলেনি, আখা জ্বলেনি। তিনি জিজ্ঞাসা করলেন, তাহলে আপনারা চলতেন কিভাবে? তাহলে আপনাদের পরিবার চলতো কি করে? তিনি বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা পানি খেতাম এবং খেজুর খেয়ে প্রায় লাগাতার 2 মাস অতিবাহিত করেছি, আমাদের বাড়িতে যেন আখা জ্বলেনি। বলুন সুবহানাল্লাহ। একদিন দুদিন নয়, লাগাতার 2 মাস তিনি বললেন যে আমরা পানি এবং খেজুর খেয়ে থেকেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশক্তিমান হতে পারতেন, তিনি সর্বধনী হতে পারতেন, কিন্তু তারপরেও তিনি সেগুলোকে গ্রহণ করেননি, দুনিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, আল্লাহর জান্নাতকে তিনি প্রাধান্য দিয়েছেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। সাহাবীর কাঁধে হাত রেখে বলেছিলেন, হে সাহাবী শোনো, দুনিয়াতে তুমি পথিকের মতন দুনিয়া গরম। পথিক মানে তাকিয়ে আছি, কেউ খেতে দিলে পাবো, না পেয়ে না পাবো, অভাবের দুনিয়া গরম, পথিকের মতন দুনিয়া। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, দুনিয়াতে তুমি দুর্বল, কমজোর, গরিব, কমজোর হয়ে আও আবিরুস সাবিল, তুমি যেন রাস্তার লোক, তোমার বাড়ি নেই, ঘর নেই, তোমার অহংকার নেই, তোমার দাম্ভিকতা নেই, এইরকম সাদা মাটা তুমি দুনিয়া গরম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে কত রকম লোক দিয়েছেন, কিন্তু তিনি গ্রহণ করেননি। তিনি তার আল্লাহকে এবং আল্লাহর জান্নাতকে তিনি প্রিয় মহব্বতের বানিয়েছেন। আর আমরা যদি হই, আমরা যদি হতাম, আল্লাহু আকবার, কোন এক গ্রামে প্রত্যেক বছর মসজিদের কেসিয়ার সেক্রেটারি চেঞ্জ হয়, প্রত্যেক বছর কেসিয়ার আর সেক্রেটারি প্রত্যেক বছর চেঞ্জ হয়। আমি জায়গার নামটা বলবো না, কেন? যেই কমিটিতে কেসিয়ার হয়, ও 1 বছরে যা ইনকাম করে আর ও হিসাব দেয় না। আবার নতুন কমিটি কেসিয়ার তৈরি হয়, গ্রামের লোকজনকে চাপ দেয়, বলে তুমি হিসাব দাও,
বলে আমার আগে যে কেসের ছিল আগে ওর কাছে হিসাব লো, তারপর আমি হিসাব দিব। নাই আমানতদারিতা, মাল পেয়েছে আর খেয়েছে, মাল পেয়েছে আর খেয়েছে। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনার হাতে ছিল বাইতুল মালের ক্ষমতা, তিনার হাতে ছিল এই ক্ষমতা। তিনি চাইলে সব খেতে পারতেন, সাহাবীরা একটু শব্দ বন্ধ করতে পারতেন না, পারতো? পারতো না, অথচ খাননি। অথচ তিনি খাননি। আরে জাকাতের খেজুর, জাকাতের জব ফান্ডে জমা হয়ে আছে, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো বিক্রি করে ভালো রকম জব কিনতে পারতেন, খেতে পারতেন। তিনি আল্লাহকে ভয় করেছেন, তার মধ্যে ছিল আমানতদারিতা। আম্মাজান আয়েশা বলেন, রসুলের বাড়িতে 2 মাস চুলহা জ্বলেনি, আখা জ্বলেনি। আমরা পানি এবং খেজুর খেয়ে 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 দিন রাত পার করেছি। তাই আল্লাহ নবী বলছেন, আমার পরে এমনও মানুষ আসবে। আল্লাহ রসুল বলছেন, হাদিসের রাবি হযরত আবু হুরায়রা, তিনি বলেন, ওয়াল আমানাতু মাগরামান, কিয়ামতের আলামত তিনি বলতে গিয়ে বলেন, এমন একটা সময় আসবে যারা দায়িত্বশীল হবে, আমানত তাদের কাছে থাকবে না, আমানতের খেয়ানাত হবে। মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, বাইতুল মালের টাকা, ঈদগাহার টাকা, গোরস্থানের কবরস্থানের টাকা, সমাজের টাকা, অঞ্চলের টাকা, যে মেম্বার, যে প্রধান, যে কমিটি, যে কেশিয়ারের কাছে থাকবে, সব লুটপাট করে করে খাবে। ওয়াল আমানাতু মাগরামা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ দেখেন, তিনি কত কষ্টের জীবন করেছেন দেখবেন। আল্লাহু আকবার। অন্যত্রে আবার বলছেন, কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি হতে বের হলেন। একবার আল্লাহর নবী বাড়ি থেকে বের হলেন, বের হয়ে দেখলেন রাস্তাতে হযরতে আবু বকর এবং হযরত উমর, তারা 2 জন রাস্তায় হাঁটছে। আল্লাহর নবী এদিকে দেখেন, আল্লাহ নবী বললেন, এই 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 তোমরা রাস্তায় কেন? এই টাইমে তোমরা রাস্তায় কেন? হুজুর, খিদার জ্বালা। কে? হযরত আবু বকর, হযরত উমর। তিনি বললেন, হুজুর, খিদার জ্বালা, পেটের জ্বালা বাড়ি থেকে আমাদেরকে রাস্তায় বের করেছে। এবার আবু বকর উমর আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আপনি কেন এই টাইমে বাইরে? আপনি তো এই টাইমে বাইরে থাকেন না, আপনি কেন বাইরে? হযরত নবী মুহাম্মদ বললেন, আবু বকর উমর, যে কারণে তোমরা বাইরে এসেছো, খিদার জ্বালা, ভোকের জ্বালা, আমি বিশ্ব নবী একই কারণে খিদার যন্ত্রণায় বাইরে এলাম। মুহাদ্দিসগণ বলেছেন, নবীজি 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত খেতে পায়নি, খিদার জ্বালায়। বিশ্ব নবীর পেটে যেন পাথর বাঁধা আছে। সাহাবীরা 1 দিন 2 দিন 3 দিন খেতে পায়নি, খিদার যন্ত্রণা, পেটের জ্বালা সহ্য করতে না পেরে তারা রাস্তায় বেরিয়ে গেছে। নবীজি বললেন, চলো চলো চলো। নবী তাদের 2 জনকে নিলেন, একজন সাহাবীর বাড়িতে গেলেন। এই হাদিসে সাহাবীর নামটি বলা নেই, অন্য জায়গাতে আছে। সাহাবীটার নাম হযরতে সালমান। তো তিনার বাড়িতে গেলেন। আল্লাহর নবী, এই 3 জন, আল্লাহর নবী এবং আবু বকর এবং উমর, 3 জন ব্যক্তি একজন সাহাবীর বাড়িতে গেলেন। বড় লোক সাহাবী, ধনী সাহাবী। যে বললেন, কই কই, বাড়িতে আছো? এই হাদিসে সাহাবীর নাম বর্ণনা করা হয়নি। তো বাড়ির স্ত্রী বললেন যে উনি তো বাড়িতে নেই, উনি পানি আনতে গেছে। তখন পর্দার আয়াত নাজিল হয়নি, যে বাড়িওয়ালা বাড়িতে নেই, পানি আনতে গেছে, বসেন বসেন। তার স্ত্রী অনেক খুশি হয়েছিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ 3 জন মানুষ, একজন নবী, আবু বকর এবং উমর, এরকম মেহমান কার বাড়িতে ঢুকতে পারে বলেন? কত ভাগ্যবান। মুহূর্তে সাহাবী বাড়ি এলেন, মুহূর্তে সাহাবী বাড়ি এলেন। আল্লাহু আকবার। সাহাবী এই 3 জনকে দেখলেন। আল্লাহর নবী আবু বকর উমরকে দেখে খুশিতে আত্মহারা। আল্লাহর নবী বলেন,
খিদার জ্বালায় তোমার বাড়িতে মেহমান হলাম, খিদার যন্ত্রণায় তোমার বাড়িতে মেহমান হলাম। উফ, লোকটা একটা চাকু নিয়ে গেলেন বাগানে, খেজুরের বাগানে 3 রকম খেজুর নিয়ে এলেন। কোন কোন হাদিসে পাওয়া যায় 2 রকম, পাকা কাঁচা, কোন কোন হাদিসে পাওয়া যায় পাকা কাঁচা দাছা। 3 রকম খেজুর রসুলের সামনে পেশ করলেন। নবীজি খেলেন। এরপরে সাহাবী একটা বকরি জবাই করতে যাচ্ছেন, ছাগল। আল্লাহ নবী মানা করলেন, এই ছোট বাচ্চা জবাই করো, দুধ দেয় এরকম ছাগল তুমি জবাই করিও না। নবীজির জন্য ছাগল জবাই হলো, রুটি করা হলো, নবীজি খেলেন, আল্লাহ নবী খেলেন, আবু বকর ওমর খেলেন, আর বললেন কিয়ামতের দিন এই নিয়ামত সম্পর্কে আল্লাহকে জবাব দিতে হবে। আমরা ক্ষুধার্ত ছিলাম 3 জন, এত খিদা সহ্য করতে পারছিলাম না, আল্লাহর জমিনে বেরিয়েছিলাম। দেখো আল্লাহর নিয়ামত, আমাদের পেট ভরে গেল, এই নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কষ্টে জীবন যাপন করেছেন। আপনার 2 তলা বাড়ি আছে, খালি যুদ্ধ করছেন কখন 4 তলা হবে। আপনার একটা গাড়ি আছে, যুদ্ধ করছেন কখন 2টা হবে। জি, আপনার একটা বাগান আছে, আপনি চেষ্টা করছেন কখন ডবল হবে। আপনি ওতে সন্তুষ্ট নয়, আপনি এতে সন্তুষ্ট নয়। আপনার আছে মোটরসাইকেল, আপনি চাইছেন কখন আমার বুলেট হবে। আপনি সন্তুষ্ট নয়, আপনি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মহামানব, তিনি গরিবের জিন্দেগি করেছেন, অভাবীর দুনিয়া করেছেন, তিনি কষ্টের জিন্দেগি গ্রহণ করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মতন হন, তিনার মতন যদি দুনিয়াকে তুচ্ছ মনে করতে পারেন, আখিরাতকে বেশি প্রাধান্য দিতে পারেন, আপনার আমার জীবনও সুন্দর হবে, আপনার আমার জীবনও অনেক আরামদায়ক হবেন, আপনার আমার জীবনও আল্লাহর জান্নাতি হতে পারে। আর একটা হাদিস মুহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন। তিনি বলছেন কি, তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মুহাম্মদ বিন সিরিন তিনি বলছেন, আর বর্ণনা করছেন আবু হুরায়রা। আবু হুরায়রা বর্ণনা করছেন যে মুহাম্মদ বিন সিরিন একদিন, এটা হলো মেম্বার, আমার দিকে দেখেন, রসুলের মেম্বার এবং আয়েশার হুজরাত, মসজিদের পাশে ছিল আয়েশার বাড়ি, রসুলের ঘর, আমার দিকে দেখেন। তো তিনি বললেন যে মুহাম্মদ বিন সিরিন যে মসজিদের রসুলের মেম্বার থেকে তার ঘর এর মাঝামাঝিতে আমি একদিন দুর্বল, অজ্ঞান হইনি, কিন্তু ওই রকম, মানে শরীরে কোনো শক্তি নেই, একদম দুর্বল হয়ে পড়ে আছি। একটা লোক এসে আমার ঘরের কাছে পা দিলেন। তিনি ভাবলেন, আবু হুরায়রা বলছেন, যে পা দিয়েছেন এই জায়গাতে বা শরীরে, তিনি ভাবছেন যে লোকটা পাগল, লোকটা পাগল অথবা মারা গেছে। কথা ভালো করে বুঝেন, একটা লোক মসজিদ এবং নবীর ওই বাড়ির মাঝামাঝিতে পড়ে আছে, মনে হচ্ছে লোকটা পাগল অথবা মারা গেছে, কিন্তু লোকটা কি বলছে ওটা বলছে একটা লোক মারা মানুষ বা পাগল মনে করে তার পাটা তার কাঁধে বা শরীরে লেগে গেছে। তিনি ভাবছেন হয়তো পাগল টাগল আছে, না তো পড়ে থাকবে কেন, কিন্তু ইচ্ছা করে সে পা দেয়নি, হয়তো ভেবেছে লোকটা পড়ে আছে, পা লেগে গেছে, তিনি উঠাচ্ছেন, পাগল মনে হয়। আবু হুরায়রা বলেন, তিনি পাগল ছিলেন না, খিদার জ্বালায়, ভোকের জ্বালায় দুর্বল হয়ে পড়ে আছে, দাঁড়াতে পারে না, শরীরে কোনো বল শক্তি নেই, তিনি অসাড় হয়ে এইভাবে পড়ে আছে। অথচ কেউ কেউ মনে করছে হয়তোবা লোকটা পাগল, কিন্তু না, খিদার জ্বালায় রাসূলের সাহাবীরা এইভাবে জীবন যাপন করতেন। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ কোরআনেতে বলছেন, আম হাসিবতুম, আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এই তোমরা কি মনে করেছো এমনি জান্নাত চলে যাবে?
আল্লাহ দুনিয়ার মানুষকে বলছেন, সূরা বাকারাতে আছে, হে লোকেরা তোমরা কি মনে করো এমনি জান্নাত চলে যাবে? অথচ তোমাদের পূর্বে যারা এসেছিল তারা কত কষ্ট করেছে, দুঃখে জীবন যাপন করেছে, তোমাদের তাদের মতন মুসিবত আসবে না? তুমি আনন্দ ফুর্তি করে জান্নাত যাবে? তার সাহাবীরা এত কষ্ট করলেন কেন? নবী এত কষ্ট করলেন কেন? তুমি হারাম চিনো না, হালাল বুঝো না, জায়েজ মানো না, নাজায়েজ মানো না, তুমি কোনো কিছুকে পরোয়া করো না, যা পাও তাই খাও, এটাই যদি জান্নাতে যাওয়া যায় এতেও, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাগল ছিলেন? নাউজুবিল্লাহ। সাহাবীরা কি পাগল ছিলেন? নাউজুবিল্লাহ। তুমি হারাম বুঝো না, মানো না, যেটা হারাম খাওয়া যাবে না, অথচ তুমি পারো না যে ডাকাতি করে ছিনতাই করে হারাম যা আছে আছে হোক না কেন, আমি 10 বিঘার মাটি মালিকানা কেন হতে পারি না, মালিক কেন হতে পারি না? এভাবেই যদি বড় লোক হওয়া জায়েজ হতো, এভাবেই যদি দুনিয়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত কষ্ট করলেন কেন? সমাজের টাকা, গরিব বিধবার ভাতা, বিধবা ভাতা, আপনার বয়স্ক ভাতা, এই টাকাগুলো অঞ্চলের লোক যাদের কাছে টাকা আছে তারা চুরি করছে, তারা খাচ্ছে, আমানতদারি নাই। এলাকার